বিসমিল্লাহির রহমানির রহিম। সকল প্রশংসা আল্লাহর, সকল ক্ষমতার মালিক আল্লাহ মহান। আসসালামু আলাইকুম আমার প্রাণ প্রিয় সকল আপনজন, কেমন আছেন? আমি আপনাদেরই সামান্য একজন কান্তাপা আবারও চলে আসলাম। আজকে হচ্ছে 23/12/2025 সাল। আল্লাহর নামে কাজ শুরু করলাম। আমি আমার আল্লাহর ঘরে সালাম ও দোয়া পৌঁছে দিলাম। আমার প্রিয় নবীজির রওজা মুবারকে সালাম ও দোয়া পৌঁছে দিলাম। হযরত শাহজালাল শাহ পরাণে সালাম ও দোয়া পৌঁছে দিলাম। আজমির শরীফে সালাম ও দোয়া পৌঁছে দিলাম। মাইজবান্ডার শরীফে সালাম ও দোয়া পৌঁছে দিলাম। আল্লাহ, আপনি নামাজ রোজা ইবাদত বন্দেগী কবুল আর মঞ্জুর করে নেন। আল্লাহ, আপনি ভালো কাজের সফলতা দান করেন। আল্লাহ, বিয়েটা সহজ সরল করে দেন, প্যারাশানি মুক্ত করে দেন। আল্লাহ, বিয়েটা যত সহজ হবে, তাড়াতাড়ি হবে, ততই আমরা গুনাহ থেকে বাঁচব। আল্লাহ, আপনি সেটা সহজ করে দেন। আল্লাহ, কবুল আর মঞ্জুর করে নেন। আল্লাহ, এত এত মানুষের দায়িত্ব নিয়েছি। আল্লাহ, এই দায়িত্ব পালনের তৌফিক দান করেন। আল্লাহ, সুস্থতা দান করুন। আমিন। আমার এই প্রতিষ্ঠানটা হচ্ছে পাত্রপাত্রীর সন্ধান দিয়ে বিয়ে শাদির একটা মাধ্যম। আপনাদের অনেকের ঘরেই বিবাহযোগ্য ছেলে মেয়ে আছে। ইনশাল্লাহ আমাদের প্রতিষ্ঠানে আপনারা সরাসরি চলে আসবেন। আমাদের অফিসটা হচ্ছে রামপুরা বনশ্রী মেন রোডে 8 নাম্বার হাউস। আর হোয়াটসঅ্যাপ নাম্বার, ইমেল নাম্বারও বলে দিচ্ছি। ইমেল lion121kanta@gmail.com। আর হোয়াটসঅ্যাপ নাম্বারটা বলে দিচ্ছি 01971860261। আসলে আজকে আমার প্রথম আলোতে বিজ্ঞাপন আছে, আপনারা পাত্র চাই কলামে দেখবেন। মেয়ের যে মেয়েটার জন্য বিজ্ঞাপন দিচ্ছি, বাবা হচ্ছে মেজর, ওনাদের 8তলা বাড়ি, মিরপুর ডিএইচএসে, বিবিএ ফাইনাল ইয়ারে, 2004-এ জন্ম, 5 ফিট 5 লম্বা, ঢাকায় সেটেল, ফর্সা সুন্দরী মেয়ের জন্য আপনি আর্মি অফিসার, বিসিএস অফিসার বা সিটিজেন পাত্র অগ্রগণ্য। তো যাক, এই মেয়ের আবার 5 বছরের জন্য তার বোন থাকে মেলবোর্নে। ওই এই জানুয়ারির 15-16 তারিখে যাবে উনি। ওরা পুরা পরিবারই যাচ্ছে অস্ট্রেলিয়াতে। তো যদি ভালো অস্ট্রেলিয়া না, পার্থেতে যদি কোনো পাত্রপক্ষ থাকেন, আপনারা এখনই যোগাযোগ করতে পারেন। বা ভালো যদি হয় আপনি যোগাযোগ করেন। আরেকটা এক্সক্লুসিভ পাত্রে আসছে কালকে। ও হচ্ছে খুলনার মেয়ে। ওর বাবা হাজার কোটি টাকার মালিক। মেয়েটার মাত্র বয়স 25। মেয়ে দেখতে অপূর্ব সুন্দর, ছবি দিছে। তো খুলনা, এই মেয়েরই নাকি 6-7 কোটি টাকার সম্পদ আছে। তো ওরা চাচ্ছে খুলনা ডিস্ট্রিক্টের বা ঢাকা যে কোনো যে কোনো প্রান্তেরই ভালো একটা ছেলে চাচ্ছে। ও শর্ট ডিভোর্স। মেয়েটা কিন্তু দেখতে তো অনেক স্বাস্থ্য টাস্থ্য গোলগাল চেহারা, সুন্দর মেয়েটা। তো ও নতুন অ্যাড হলো। আরেক বোন ওনার মেয়ের জন্য আমাদের সাথে অ্যাড হলো। মেয়ে হচ্ছে 2005-এ জন্ম, বসুন্ধরাতে বাসা, 5 ফিট 2 লম্বা। ও হচ্ছে 6 সেমিস্টারে পড়তেছে অ্যাকাউন্টিংয়ে, নর্থ সাউথে। আর মেয়ের ফাদার প্রাইমারি অ্যাড্রেস হচ্ছে চাঁদপুর দেশে বাড়ি। আর প্রেজেন্ট অ্যাড্রেস, ফাদার হচ্ছেন বাংলা সাউথ ও বাংলাদেশ এবং সাউথ কোরিয়া ওনার বিজনেস আছে। মা হচ্ছে স্কুলের টিচার। ওরা বসুন্ধরাতে নিজের বাড়িতে আছে। ভালো, এক ভাই 7-এ পড়ে। তো মেয়েটা দেখতেও সুন্দর। তো ওরা বললো যে আমাদেরকে একটা ভালো সচ্ছল একটা পরিবারে ভালো ছেলে দেন। আচ্ছা, ঠিক আছে। আরেকটা বোন হচ্ছে, ও হচ্ছে ডাক্তার। ওর বয়স হয়ে গেছে 35, 5 ফিট 3 লম্বা, দেখতে সুন্দর। অ্যাভারেজ এক ভাই এক বোন, ঢাকায় নিজের ফ্ল্যাট আছে। ছেলেকে গাড়ি টাড়িও দিয়ে দিবে। কিন্তু ওরা একটা ডাক্তার ফার্স্ট চয়েস বা সিটিজেন আমেরিকার, কারণ ওর আত্মীয় স্বজন সব আমেরিকাতে থাকে। আচ্ছা, ঠিক আছে, আমি ডিসপ্লে করবো। আরেক বোন, তার ভাইয়ের মেয়েকে বিয়ে দিছি। এই অনুষ্ঠান ওরা হয়তো আলহামদুলিল্লাহ 31 তারিখে করবে, জানুয়ারির ডিসেম্বরের লাস্ট দিন এদের প্রোগ্রাম। এখন তার ভাইয়ের মেয়েকে দিচ্ছে, এখন আবার ভাইয়ের বউ আবার তাকে পাঠালো। মেয়েটা তো অনেক সুন্দর দেখতে, 5 ফিট 4 লম্বা, হিজাব পরে, কিন্তু খোলা চুলে ছবি দিতে বলছি, দিল। ও হচ্ছে বিবিএ কমপ্লিট করছে, বিজনেস করে। বিজনেস পাত্রী বিজনেস, 26-এর মতো বয়স। ওদের বাসা প্রায় 1 বিঘার উপরে, অনেক সুন্দর বাড়ি।
তো আমার মনে হয় এই মেয়েটা, ওরা বিজনেসম্যান ছেলে চাচ্ছে, ঠিক আছে, বিজনেসম্যানের জন্য অ্যাপ্লাই করলাম। এছাড়াও কিন্তু আমাদের কাছে এত এত অনেক ভালো ভালো মেয়ে আসছে, তারপর বিধবা বেশ কিছু মেয়ে আসছে, যেমন একটা বিধবা বোন খুব অস্থির হয়ে গেছে, তার হাজবেন্ড মারা গেছে, ক্যান্টনমেন্টে বাসা, ওর বয়স 45-এর মতো, নোয়াখালীতে দেশের বাড়ি, একটাই মেয়ে বিয়ে দিয়ে দিচ্ছে, এখন একা নিঃসঙ্গ আছে, বললো যে ভালো একটা ছেলে দেন, আমার ফ্ল্যাট আছে, ফ্ল্যাটে থাকতে পারবে। হ্যাঁ, এটা ঠিক আছে, কারণ অনেকেই আছে এটা কেউ করে। আর আর কয়েকটা চাকরিজীবী মেয়ে আসছে আমাদের কাছে, দেখে একটা ফোন আসছে, ধরে। হ্যালো। হ্যালো। জি, আসসালামু আলাইকুম। জি, আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। আমি মহসিন খান বলছিলাম। জি জি, কোত্থেকে ভাই? হ্যালো। কোত্থেকে? ঢাকা থেকে। আচ্ছা আচ্ছা, আমি বাইরে ছিলাম, একটু, এখন ঢাকাতে আছি। আচ্ছা আমি একটু ভিডিও কলে আছি, তো একটা বিজ্ঞাপন দিচ্ছি, একটু পরে কথা বলি, হ্যাঁ? আচ্ছা, ঠিক আছে। আচ্ছা, তো এটা ওর পাত্রীর বাবা মহসিন খান বাইরে ছিল, আসছে। আচ্ছা, এছাড়াও কিন্তু আরেকটা নরসিংদীর মেয়ে আসছে, ওর বয়সটা 30, 5 ফিট 3 লম্বা, মধ্যবিত্ত পরিবারের মধ্যে, মেয়েটা ভালোই, ডিভোর্স হয়ে গেছে, তো আল্লাহ তাকে একটা হাজবেন্ড মিলাই দেয়। আসলে আমার বোনরা খুব প্যারাশানির মধ্যে থাকে, আল্লাহ আমার বোনদের, এটা ফারিয়া হাসানের আম্মাকে এটা 28, এই এটা আসলে আমরা বিয়ে শাদীর ব্যাপারে আপনাদের ধৈর্যশীল হতে হবে। আপনারা বায়োডাটা ছবি দেন, আবার আপনারা যখন রেডি কোনো মানে পাত্র পাত্রীর মধ্যে মিলে যায় তাহলে হয়, আবার আপনাদের তো আমাদের তো অনেক অনেক দেখা যায় যে আপনারা অনেক সময় খুব অস্থির হয়ে যান। আসলে এই এই একটা প্ল্যাটফর্ম ম্যানেজ করা খুব টাফ ব্যাপার, আমাদের তো একার দ্বারা সম্ভব না, যদি না আপনারা সাহায্য সহযোগিতা করেন। আপনারা অনেকেই বলেন হ্যাঁ বিয়ে হলে সব দেবে, কিন্তু বিয়ের আগে যে এটা মেনটেন করা, মেনটেনের খরচটা না দিলে আমরা কিভাবে আপনাদের জন্য কাজ করব। আর আপনারা দেখেন এক জায়গায় রেস্টুরেন্টে বসে খেতে যান, আপনাদের 5-10 হাজার টাকা এমনিই চলে যায়, আর এটা সারাটা বছর আমরা সেবাটা দিই। আপনাদের মনের মাধুরী মিশিয়ে যেটা চান সেটা তো আল্লাহ দেওয়ার মালিক, কিন্তু উসিলা আমরা, আমাদের কাছে যখন দিয়ে যাবেন আপনারাও আল্লাহকে ডাকবেন, দেখবেন আপনারাও আল্লাহ আপনাদেরকে সহযোগিতা করবে। আর আমার তো সারাক্ষণ ইবাদত বন্দিগের মধ্যে থাকতে হয়, কারণ আপনাদের জন্যই তো আল্লাহ এমুকে আমাকে 5,000 টাকা দিল, আল্লাহ এটা আমার যাতে হালাল হয়, আমি সারাক্ষণ বলতে থাকি, আমাকে মানে আমি বলি যে আল্লাহ আমাকে তুমি ঋণের মধ্যে রাখো না। তো আলহামদুলিল্লাহ আমি আমার আল্লাহর কাছে, আবার আল্লাহর কাছে আমি হাজারো লক্ষ লক্ষ কোটি কোটি শুকরিয়া আদায় করছি যে আল্লাহ মহান, ঋণগ্রস্ত হয়েছে, আল্লাহ ঋণ মুক্ত করে দেন, আল্লাহ কারো কাছে যাতে ঋণই না থাকি। এবং আপনার কাছে তো আমার জবাবদিহিতা করতে হবে, আমি তো এই চিন্তা করেই সবসময় চলি। আল্লাহ আপনি সকলের আশা, মনের আশা আপনি পূরণ করে দেন আল্লাহ। করি আল্লাহ, কত জায়গা থেকে বলতেছে যে আপা আপনি নির্বাচন করেন, নমিনেশন করেন। আমি বলছি ভাই, মানুষের উপরে সাইড দেখে কিছু বলা যায় না, 30,000 টাকা নাকি লাগে নমিনেশন পেপারকে, তাহলে আমি কোথায় পাবো? সারা সকাল থেকে বিভিন্ন জায়গা থেকে আছে, আমি আমি নির্বাচন কেন করব? আর এখনকার মানুষ মনে করে কোনো রাজনীতিবিদ না হলে বুঝি কোনো কাজ হয় না, না এটা মিথ্যা কথা। এখন নতুন নিয়মে বাংলাদেশ চলুক না, যে রাজনীতিবিদই যে সবার হতে হবে এমন কোনো কথা না, সাধারণ জনগণের ভোটেই তো আমরা বিজয়ী হয়েছি। তারা কোনো কাজে আসলে আপনার পরিচয়, রাজনৈতিক পরিচয় এগুলি না জেনে তাকে সাহায্য সহযোগিতা করবে। অনেক, আমি একটা সামান্য ক্ষুদ্র প্রফেশনে আছি, আপনারা কি জানেন কত রকমের মানুষ আসে, তা আমি বলি তখন আল্লাহর কাছে বলি আল্লাহ এমন একটা ক্ষমতা আল্লাহ থাকতো যে আমি ফোন করে দিলাম যে ভাই বা বোন এই ছেলেটার জন্য একটু দেখেন তো তার চাকরির ব্যাপারটা, এই ছেলে মেয়েটার জন্য দেখেন তো তার একটু ব্যবস্থা, এখান থেকে সে আরেক জায়গা বদলি হতে যাচ্ছে, এখানে ফোন করলেই সাধারণ মানুষ বললেই যাতে মন্ত্রী এমপি সচিব যারা যাদের ক্ষমতাবান তারা যাতে শোনে, তাহলেই এত রাজনীতির প্রতি মানুষ ঝুঁকবে না। মানুষকে সবাইকে নিয়েই ভালো থাকি না আমরা, কেন আমাদের রাজনীতিবিদ হলেই আমরা কাজ করতে পারবো, আমরা এমনি সাধারণ মানুষকে উপকার করতে পারবো না? তাই আমি বলছি আমি সাধারণ, আমার এই সেক্টরটা হচ্ছে বিয়ে শাদীর সেক্টর, এই সেক্টরটা নিয়ে। কে ফোন দিল? রহমান আঙ্কেল কে? হ্যালো। হ্যালো, আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম।
আপা আপনাদের অফিসটা কোথায় আপু? এটা রামপুরা বনশ্রী মেন রোডে 8 নম্বর হাউস। জি জি জি। এটা রামপুরা বনশ্রী ভাই, আপনি কোথায় থাকেন? ও আচ্ছা, জি জি জি। আমি বাংলাদেশ টেলিভিশনে আছি আপা। আচ্ছা আসেন, এটা বনশ্রী ঢুকেন, বনশ্রী ঢুকে মেন রোডে। এখন তো আমি এখন আমি খুলনাতে। হ্যাঁ, আচ্ছা, আপনার হোম ডিস্ট্রিক্ট কোথায়? আমার তো ঢাকাতে, খুলনার একটা মেয়ে পাইলাম এখন হ্যাঁ? ঢাকাতে। আমি একটু পরে আপনাকে ফোন দিই, হ্যাঁ একটু পরে ফোন দিচ্ছি। হ্যাঁ, আর আরেকটি কথা, এখনকার যুগে মানুষ আমার যারা নতুন, আমার যে সন্তানের মতো ছেলে মেয়ে বিয়ে হচ্ছে, তারা দ্রুতই বাচ্চা নিয়ে নেবেন। দেখেন 60 বছর এক পাত্র কালকে ওয়াইফ মারা গেছে। 60 না, ওনার মনে হয় হ্যাঁ ওনারা দেখা ওনার মনে হয় 70 হবে। বলে যে আমার 2 মেয়েকে বিয়ে দিয়ে দিছি, তারা বিদেশে থাকে, আপনি আমাকে 25-26-এর মেয়ে দেন, যে মেয়েটার বাচ্চা হবে। তখন কিন্তু এই যে দেখেন, ছেলের কিন্তু আবার পেয়েও যায়, আমি না দিতে পারলাম আরেকজনই ঠিকই দিয়ে দিবে। সেজন্য বিয়ে শাদী করে বাচ্চা কাচ্চা নিয়ে নিয়ে নিতে হয়। অনেকে আছে আমার যে মামুনিরা, নতুন বিয়ে হবে 1-2 বছর অপেক্ষা করতে বলে না, প্রথম বাচ্চাটা নিয়ে নেওয়া ভালো। এখন একটুখানি মানে ওই বাচ্চার টানে কিন্তু সংসারটা টিকে যায়। একটু প্ল্যানিং করেই সব কিছু করতে হয়। তো আমি সবসময় মনে করি মানুষের কল্যাণ করতে হবে, মানুষকে ভালো পরামর্শ দিতে হবে, এবং যেখান থেকে দিনের দাওয়াত দেওয়া হবে, মসজিদ, মাদ্রাসা, ইতিমখানা, আপনারা সাহায্য সহযোগিতা করবেন। আমি তো সবসময় চেষ্টা করি আপনাদের জন্য বেটার কি দেওয়া যায়। কখনোই মনে করবেন না যে আমি পরিবারে আপনাদের বাইরে। যারা আমার মেম্বার হচ্ছেন, মনে করবেন আমি আপনাদের পরিবারের একজন সদস্য হিসাবেই আমি কাজ করছি। এবং পরিবারকে আমরা যেমন ভালোবাসি, আমরা যাতে যেই পেশায় থাকি সেই মানুষগুলিকেও ভালোবাসি। তো ওই যে নির্বাচনের কথা আমি বলি যে না, নির্বাচন করার দরকার, কিন্তু আমি তো মানুষের কল্যাণে আমি নিজেই এমনি কাজ করতে পারি। কিন্তু ওই যে মানুষের পাওয়ার, ক্ষমতার লোভ মানুষের বেশি পেয়ে যায়। তো আমি মনে করি এই ক্ষমতার লোভ যারা করবে এখন নতুন বাংলাদেশে, এটা কিন্তু টিকে থাকা খুব কষ্ট হবে। আপনারা কি জানেন, এখন তো বাড়িঘর সব চিনে, দেখা যায় যে বাড়িঘরে আগুন দিয়ে দেয়, কত একটা মানুষের ভিতরে একটা কি হিংস্রতা চলে আসছে। এগুলি থেকে আমাদের বেরিয়ে আসতে হবে। মনে রাখতে হবে নতুন বাংলাদেশ গড়ছি আমরা, সবে বৈষম্য থাকবে না, সবাই সবার স্তরে সুন্দরভাবে কাজ করবে। আর আমি সবসময় চিন্তা করি যে যারাই রাষ্ট্র পরিচালনা করবে, আমরা তাদের পক্ষেই কাজ করি না। ভোটের মাধ্যমে যে বিজয়ী হবে তার, তখন আর আমরা কোনো আন্দোলন সংগ্রাম করব না, তার পক্ষে কাজ করব। যে সরকার আসে সেই সরকারের সাথে, এটাই হোক সবার, এরকম নীতিতেই চলুক। আর যারা রাজনীতিবিদ, যাদের অর্থবিত্ত কোনো লোভ নাই, যারা কিনা মানুষের কল্যাণ করবে, আর এবং এই একটা চেয়ার ক্ষমতা মানে দায়িত্ব, দায়িত্ব যারা পালন করতে পারে তারাই রাজনীতি করুক। এটা এটা আমার ব্যক্তিগত মতামত আর কি। তো এই, তার ধৈর্য ধরতে হবে, বিয়ে শাদী। দেখেন আমি একটা কথা বলি, আমার ওই যে সৌদি আরব থেকে আসার পরে ওখানে অনেক গরু মাংস টাংস খাইছি। তারপরে আলহামদুলিল্লাহ, আমি শুধু বলছি যে আমার মুখের রূপ দিতে গেছে, কিন্তু শারীরিক অসুস্থ হলে তো আমি ইবাদত করতে পারতাম না। তো মুখে প্রচুর অ্যালার্জি উঠছে। যেই দেখে আপা এটা দেন, ওইটা দেন, একবার আমি বলছি, আমি যে কোনো মানুষই অসুস্থ হবেন, আপনার ধৈর্য ধরে মোকাবেলা করবেন। একদিনই আপনি সব কিছু ভালো হবে না, একদিনই আপনি বিয়ে হবে না। আপনি আল্লাহকে ডাকেন যে আল্লাহ তুমি আমাকে সব সহজ করে দাও, এবং ধৈর্যশীল হয়ে প্রতিটা সময় আপনি মোকাবেলা করে যাবেন ধৈর্যের সাথে। ওষুধ খেয়ে, এই যে ওষুধ আজকে 5 দিন, 5 দিন একটু একটু কমছে না, আমার আপনজন দেখতে একটু কমছে মনে হয়। তো আমি বলি যে এখন আমার 60 বছর বয়স, আমার এত সৌন্দর্যের আমার দরকার নাই। তো হ্যাঁ, আমি যদি মনে করি আল্লাহ আমি আগে এত সুন্দর ছিলাম, আল্লাহ আমি আগে এত গর্জিয়াস লাইফ ডিল করতাম, এখন কিছুই নাই, এগুলি করে কোনো লাভ নাই। এটা আল্লাহ যখন যে অবস্থায় রাখছে, আল্লাহ আলহামদুলিল্লাহ বলতে হবে। আর আমি যদি চিন্তা করি আল্লাহ আগে তো আমার মাসে 10টা 20টা বিয়ে হইতো, এখন তো মাসে 2টা 4টা হচ্ছে, না, যখন আল্লাহ যে অবস্থা রাখে আলহামদুলিল্লাহ বলতে হবে। তবে আমি মানুষের কল্যাণ করে যাই, কিন্তু আমার একটু অর্থনৈতিক অসচ্ছলতা চলতেছে। আমি দোয়া চাই আপনাদের কাছে, আমি যাতে এই প্রতিষ্ঠানটা টিকিয়ে রাখতে পারি। প্রতিদিনই সকাল হওয়ার আগে আল্লাহ আজকে কিভাবে আমি, আল্লাহ আজকে মনে হয় অফিস ছেড়ে দেবো, কিন্তু আল্লাহ আবার কোনো না কোনো ফেরেস্তার মাধ্যমে সাহায্য করে আমাকে এই কাজে এগিয়ে দেয়। আপনি কি জানেন, প্রতিদিন আমার এটা হয় যে দিন শুরুর আগে আমি মনে করি আল্লাহ আমি কিভাবে এই অফিসটা মেনটেন করব, কিভাবে করব, কিভাবে করব। আল্লাহর তরফ থেকে আল্লাহ সাহায্য এনে বলে যে তুমি এই কাজ চালিয়ে যাও। তখন আমি আল্লাহর কাছে আমি লজ্জিত হয়ে যাই, আমি লজ্জিত হয়ে যাই।